ওয়ালাইকুম আসসালাম। কি খবর সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, আপনি একা ভালো আছেন, আর তো কারো কোনো সাড়া দেখতেছি না। ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো ভাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আপনাদের আর শুনে ভালো, আপনাদের সাথে ক্লাস করে আরো ভালো লাগতেছে আমার। ঠিক আছে, তো আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিতেছি, আপনারা দেখেন। ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? জি, দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের টপিকটা কি আমরা আগে একটু দেখি। ঠিক আছে, আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ইউটিউব কিওয়ার্ড রিসার্চ টুল। ঠিক আছে, আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ করব। কার জন্য কিওয়ার্ড রিসার্চ করব? আমরা আমাদের ভিডিওর টাইটেল, TITL এর টাইটেল, তারপরে আছে আমাদের ডেসক্রিপশন, DES ডেসক্রিপশন, অ্যান্ড পরিশেষে আছে ট্যাক্স, TAGS ট্যাক্স। আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমার কিন্তু জ্বর, ঠিক আছে, আমি তার মধ্যে আপনাদের ক্লাসটা নিতেছি, প্লাস আমার বাসার পাশে কিন্তু বিয়ে আছে, ওইখানে একটু নয়েজ আসতে পারে, এর জন্য দুঃখিত। তো আপনারা আজকে দেখেন, আমি আমার অসুস্থ শরীর নিয়েও কিন্তু আপনাদের জন্য ক্লাস করতে চলে আসছি। আমি কিন্তু আপনাদের ক্লাস মিস দিইনি। আমি কিন্তু গ্রুপে দেখলাম যে অনেকেই কিন্তু আগ্রহ প্রকাশ করছে আজকের ক্লাসটার জন্য। আমি কিন্তু চাইলে আজকের ক্লাসটা কালকে নিতে পারতাম, কিন্তু আপনাদের আগ্রহ দেখে আমি আর ক্লাস বাদ দিতে পারিনি। ঠিক আছে, আমি আজকের ক্লাসটা আজকেই নিতেছি। তো আপনারা কিন্তু আজকে এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট। আপনারা কিন্তু মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখবেন, এবং আগের ক্লাসগুলো কিন্তু ভিডিও দেখার মাধ্যমে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। পাশাপাশি প্র্যাকটিস না করলে আপনার কখনো এটা গেইন হতে পারবেন না, আপনার গেইনার হতে পারবেন না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, এই কথাটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন, যে আপনি প্র্যাকটিস করতেছেন তো আপনি জীবনে সফল হবেন। আপনি সবার থেকে অভিজ্ঞতা অর্জন করতেছেন, তার মানে আপনি সফল হবেন। ঠিক আছে, সবার থেকে। ঠিক আছে, তো এই বিষয়টা সবাই মনে রাখবেন যে আমি অসুস্থতা নিয়েও আপনাদের জন্য ক্লাস করতে আসছি। আপনারা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। আর আজকের ক্লাসে আমি কিন্তু ধরে ধরে কিছু মানুষকে প্রশ্ন করব, আগের ক্লাস বিষয়ে প্রশ্ন করব, যে আগের ক্লাসগুলো আপনারা কতটুকু বুঝছেন। ঠিক আছে, বিভিন্ন প্রশ্ন করবো, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো সবাই কিন্তু প্রস্তুত থাকেন, যখন তখন যাকে তাকে প্রশ্ন করা হবে কিন্তু। ঠিক আছে, ওকে। তো আমরা আজকে এই কিওয়ার্ড রিসার্চটা কার জন্য করব? আচ্ছা একজন বলেন, কিওয়ার্ড রিসার্চটা আমরা কার জন্য করব? এখান থেকে আহ হৃদয়, হৃদয়, আচ্ছা হৃদয় তো আমাদের বুঝতে পারছি। ওকে, ফাইন্যান্সের রাব্বি। ঠিক আছে, রাব্বি ভাই আপনি বলেন তো, আপনি আনমিউট করে বলেন। হ্যাঁ আপনি। আচ্ছা, এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করা হচ্ছে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, এসইও করার জন্য, হ্যাঁ হ্যাঁ ট্যাগস। ঠিক আছে, ঠিক। হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝতে পারছেন। আচ্ছা আমরা ইসমাইল ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে আমরা এসইওটা কেন করব? ঠিক আছে, স্যার, এসিও করবো আমরা এসইও জিনিসটা কি আমাকে একটু বুঝিয়ে বলেন। আপনি আমাকে বুঝিয়ে বলেন যে এসইও জিনিসটা কি। এসিও কাজ অপটিমাইজেশন, কাজ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার হ্যাঁ মিনিং। আর এসিও করার হ্যাঁ, উদ্দেশ্য আমি হলো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবার উপরে আনার জন্য এসিও করা হয়। হ্যাঁ হ্যাঁ, আপনার উত্তর ঠিক আছে, বাট আমরা এসইওটা করব কারণ আমাদের চ্যানেলটা না, আমাদের ভিডিওটা সবার উপরে আনার জন্য। ঠিক আছে, এবং আমাদের টার্গেটেড অডিয়েন্স, মানে যারা দেখতে চায় আমাদের ভিডিওটা, তাদের কাছে পৌঁছানোর জন্য। ঠিক আছে, আপনার জি, উত্তরটা হয়েছে, আপনি কিন্তু মনে রাখছেন। তো এইভাবে সবাই কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, যে এসইও জিনিসটা কি, কেন করব, এইসব জিনিস কিন্তু আপনার আপনি নিজে মনে রাখলে কি হবে, আপনি আপনার বায়ারকেও বুঝাতে পারবেন এই জিনিসটা পারফেক্টলি ভাবে। তো আজকে আমরা শুরু করে দিই। তো আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, কার কার জন্য? টাইটেল, ডেসক্রিপশন এন্ড ট্যাগস। তো আমরা কি কি দিয়ে আজকে আমরা এসইওর মানে রিসার্চ করব, সেটা হচ্ছে প্রথমে আমরা ইউটিউব থেকে নিব। ঠিক আছে, ইউটিউব থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ রিসার্চ করব। ঠিক আছে, তারপরে এই আচ্ছা আমরা এখানে করি। আমাদের টপিকটা হচ্ছে, ধরেন আজকে আমাদের ভিডিও, আমার ক্লায়েন্ট আমাকে ভিডিওটা দিল। আচ্ছা আমি আমাদের ইউটিউব চ্যানেলটা দিয়ে বুঝাচ্ছি, আমাদের শিখো ইনস্টিটিউট বিডি। তো ওই চ্যানেলটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি।
আচ্ছা, এখানে এই যে মোবাইল দিয়ে প্রফেশনাল চ্যানেল খোলার নিয়ম, ঠিক আছে। তো আমরা আজকে আমরা আজকে আমাদের ভিডিও টপিক কি আজকে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আমার ভাইয়ার আমাকে এতটুকু দিয়ে দিল, জাস্ট এতটুকু আমাকে দিয়ে দিল, ঠিক আছে। আমরা এটা দিয়ে আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করব, টাইটেল রিসার্চ করব, ডেসক্রিপশন রিসার্চ করব, মেটা মেটা ডেসক্রিপশন। তো আমরা এখানে টপিকটা লিখে নিই, টিও, ঠিক আছে। আমরা এখানে টপিকটা পেয়ে গেছি, কিন্তু টপিকটা আমরা কিভাবে বের করবো তা কিন্তু আমরা প্রথম ক্লাসই দেখছি, যে আমরা বিভিন্ন ভাবে টপিক বের করতে পারি। বায়ারকে প্রশ্ন করলে বায়ার আমাদের বলে দিবে যে তার ভিডিও কোন টপিকে, অথবা আপনি ভিডিওটা 5-7 বার দেখলে আপনার আইডিয়া চলে আসবে যে ভিডিওটা কোন টপিকে, ঠিক আছে। আমরা এইভাবে করে ভিডিও টপিকটা নির্বাচন করতে পারি। তো আমাদের ভিডিও টপিকটা কিন্তু পেয়ে গেছি, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভিডিও টপিক। এটা দিয়ে আমাদের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ বের করতে হবে, ঠিক আছে। প্রথমে আমরা আমরা যেই আহ, যেই টপিকটা ই করবো, সিলেক্ট করবো, মানে বায়ার আমাকে দিবে ওই টপিকটা, আমরা ইউটিউবে যাব, ঠিক আছে। আচ্ছা, কেউ একজন কথা বলতেছে, ওনাকে মিউট করেন, ঠিক আছে। তো আমরা এখানে চলে এসে আমরা সেই টপিকটা এখানে সার্চ করে দিব, দেখেন, জাস্ট হাউ টু ক্রিয়েট ইউটিউব। দেখেন এখানে কতগুলা ট্যাগ অলরেডি আমাদের সাজেস্ট করতেছে, ঠিক আছে। এই ট্যাগগুলো আমরা এখান থেকে নিব, ঠিক আছে। কোনটা কোনটা নিব, ধরেন এই প্রথমটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এটা আমরা নিব না, নিব হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2024। তো আমরা এটা নিলাম। দেখেন এখানে কিন্তু আরো আমাদের কিওয়ার্ড চলে আসছে। তো আমরা এই কিওয়ার্ড গুলোকে নিব প্রথমত, ঠিক আছে। এখান থেকে আমরা কিওয়ার্ড ইউজ করবো, এখান থেকে আসছে। তো প্রথম আমাদের ভিডিওটা তো যদিও বাংলা, তো আমরা এখানে বাংলাটা নিতে পারি প্রথম এইটা। তারপরে এখানে আরেকটা আছে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 24 বিগিনার্স গাইড স্টেপ বাই স্টেপ বাংলা, ঠিক আছে। আমরা এইটা নিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা যদি একটু কেটে দিই, লাস্ট থেকে আমাদের আবার এটা লিখি যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। দেখেন এখান থেকে এই যে মোবাইল, আমরা যেহেতু মোবাইল দিয়ে এই চ্যানেলটা তৈরি করছি অলরেডি, তো আমাদের ভিডিও টপিক কিন্তু এটাও। তো আমরা এইটাও কপি করতে পারি এখান থেকে। এখানে আরো আসছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকবার নতুন নতুন কিন্তু ট্যাগ বা কিওয়ার্ড সাজেস্ট করতেছে। আচ্ছা, এইটা কিন্তু আমি বারবার ট্যাগ বলতেছি কেন, এইটা ট্যাগ কিওয়ার্ড যে যেটা বলে, ঠিক আছে। ট্যাগও, এটা কিওয়ার্ডও, ওকে। তো আমি এটা আমার এখানে পেস্ট করে দিতেছি, আমরা এখানে, ঠিক আছে। আমরা এখানে, ওকে, আমরা এখানে পেস্ট করে দিতেছি। এটা একের পর এক সিরিয়াল বাই বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু 3টা ট্যাগ হয়ে গেছে। আমরা এই 3টা ট্যাগ দিয়ে আগে রিসার্চ করবো আমরা, ওকে। তো প্রথম ট্যাগটা আমরা কিভাবে রিসার্চ করবো, আমাদের রিসার্চের জন্য কিছু টুলের প্রয়োজন হবে, যেটা টপিক আজকে মেইন টপিক, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাই, আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা ভিডাইকিউ এবং টিউব বাডি এই দুইটা সফটওয়্যার ইউজ করব। কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় টিউব বাডি, ঠিক আছে। তো আমরা টিউব বাডি দিয়ে শুরু করি, তারপর আমরা ভিডাইকিউ দেখবো, আমরা দুটোটা প্রসেসই দেখবো, ওকে। তো আমরা এখান থেকে টিউব বাডি ওপেন করে নিই। আচ্ছা, টিউব বাডি সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে প্লে স্টোরে এসে just এখানে সার্চ দেবেন টিইউবি, এই যে টিউব বাডি লিখলে, এই লেখাটা লিখলে চলে আসবে। তারপর এখান থেকে আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি সিম্পলি ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাদের ওয়েলকাম জানাচ্ছে যে কিভাবে কাজ করে এই সফটওয়্যারটা দেখাচ্ছে, কিন্তু আমি আপনাদের সাথে পরিচয় করে দিব, সমস্যা নেই। তো আমরা এখান থেকে স্ক্রল করে করে এখানে গোতে ক্লিক করে দিলাম। তারপর এখানে সাইন ইন উইথ গুগল, এটাই ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি আমার জিমেলটা লগ ইন করতে বলতেছে। তো আমি আমার জিমেলটা এখানে কন্টিনিউ করে দিচ্ছি। আর এইটা কিন্তু ইউটিউব ভেরিফাইড, ঠিক আছে। এই টিউব বাড়ি এবং ভিডিও, এটা আপনার চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার এই জিমেলটা লগ ইন হচ্ছে। জাস্ট আমরা ওয়েট করি কিছু সময়। আচ্ছা, আমার এখানে জিমেল অ্যাকাউন্ট অনেকগুলা যেহেতু, সেহেতু আমার এখানে আসছে। তো আপনাদের যে কটা জিমেল অ্যাকাউন্ট সেটা চলে আসবে। যে জিমেলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা, ওই চ্যানেলটা মানে জিমেলটা সিলেক্ট করবেন। তো আবারও কিছুক্ষণ লোডিং নিতেছে।
আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা লগ ইন হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার এই আন্ডারে কিন্তু 2টা চ্যানেল, ঠিক আছে। তো আমি আমাদের শিখো ইনস্টিটিউট ভিডিও চ্যানেলটা এখানে দেখাচ্ছে না, তারপর আমরা অ্যাড চ্যানেলে ক্লিক করে দেখি। আমার দরকার হচ্ছে শিখো ইনস্টিটিউট ভিডিও দেখে আসতেছে কিনা। আচ্ছা আমি জাস্ট 1 মিনিট একটু দেখি যে আমার ইউটিউব চ্যানেলটা কোন জিমেলের আন্ডারে আছে। এটা দেখলেই বুঝতে পারবো। ওকে, আমার এই জিমেলের আন্ডারে আছে। আচ্ছা আমরা এইখান থেকে একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট দিলেই হবে, সমস্যা নেই, এখানে অতটা ম্যাটার করে না এখানে। তো আপনি আপনার যে কোনো একটা চ্যানেল দিয়ে এখানে ঢুকে যাবেন। তারপরে আমরা এই সফটওয়্যারটার সাথে পরিচয় হই, ঠিক আছে। প্রথমে আমরা নিচে দেখতে পাচ্ছি ভিডিওস, এখানে বায়ার কয়টা ভিডিও আপলোড করছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে আছে কমেন্ট, ঠিক আছে, এখানে কমেন্ট আছে যে আপনার রিসেন্টলি কে কে আপনার কমেন্ট করছে, তো এটা এখানে দেখাচ্ছে। তারপরে মাইলস্টোন আছে যে আপনি কতটা সাবস্ক্রাইবার পূরণ করছেন, কত ভিউজ পূরণ করছেন, এইটার এখানে একটা ছবি দেওয়া আছে। আপনারা চাইলে সেই সেভ টু ফটোতে ক্লিক করতে পারেন, তাহলে আপনার গ্যালারিতে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। তারপরে আছে নিউজ, এগুলো আমার কাজ নেই, আমার কাজ হচ্ছে এই যে মেনুতে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, দাঁড়ান জাস্ট আপনাদের আরো ক্লিয়ারলি ভাবে দেখাই। আচ্ছা এখানে অ্যালাউ দিয়ে দিচ্ছি, কারণ আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে আসছে সেভ টু ইউর ফটো লাইব্রেরি, ঠিক আছে। লাইব্রেরিতে কিন্তু আমার এই ফটোটা সেভ হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এখানে ওকে ক্লিক করে দিলাম। আমাদের কাজ হচ্ছে এইখানে, ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে এই যে ট্যাগ এক্সপ্লোরারে, ঠিক আছে। তো আমরা এই ট্যাগ এক্সপ্লোরারে ক্লিক করে দিচ্ছি এবং এখানে এসে আমরা যে ট্যাগগুলো কপি করছি, ঠিক আছে, ইউটিউব সার্চ করে ওই ট্যাগগুলো এখানে পেস্ট করে দিব। যেমন প্রথম ট্যাগটা ছিল আমার প্রথম ট্যাগটা ছিল হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আচ্ছা জাস্ট আমি এখানে পেস্ট করে দিই আগে, ঠিক আছে। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 24 বাংলা, আমি এই ট্যাগটা এখানে কিন্তু পেস্ট করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে আমি এখানে সিম্পলি আমার এই যে এন্টার বাটন আছে না, কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ঘুরছে, ঠিক আছে। ঘোরার পরে এখানে কিন্তু চলে আসছে যে এইটার সার্চ ভলিউম কেমন আছে, কম্পিটিশন কেমন আছে, ওভারঅল স্কোর কেমন আছে, ঠিক আছে। এটার কিন্তু সার্চ ভলিউম কিন্তু অনেক কম, ঠিক আছে। এই ট্যাগটা আমরা নিব না, এই ট্যাগটা নিলে আমাদের র্যাঙ্ক করার পসিবিলিটি নাই বললেই চলে। তারপরে ওভারঅল স্কোর ভালোই আছে, বাট আমাদের সার্চ ভলিউম নেই। আমরা সবসময় টার্গেট করব আমরা আমাদের ভিডিওটা সার্চ ভলিউমে মানে সার্চে নিয়ে আসার জন্য, ঠিক আছে। যখন কোনো মানুষ আপনার ভিডিওটা সার্চ করবে, সার্চ করে যদি দেখতে পারে একবার একটা মানুষ যদি আপনার ভিডিওটা দেখে, তখন দেখবেন যে আরো 5টা মানুষ আপনার ভিডিওটা সার্চ করে দেখতেছে, ঠিক আছে। এভাবে করে আমরা র্যাঙ্ক করব, সার্চে র্যাঙ্ক করব, ঠিক আছে। আমরা সার্চে র্যাঙ্ক করার চেষ্টা করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিওয়ার্ড এখানে ও সাজেস্ট করছে আমাদের এখানে, এই যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু কিভাবে ইউটিউব চ্যানেল বানাবো, ঠিক আছে। তারপরে আছে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। আমরা এই ট্যাগগুলো দেখতে পারি, ঠিক আছে। আমরা এখানে যদি ক্লিক করি এই ট্যাগের উপরে, তাহলে আমাদের নতুনভাবে আবার এই ট্যাগটা এই ট্যাগটার সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন, ওভারঅল স্কোর কেমন সেটা দেখাবে, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি। আচ্ছা জাস্ট আমরা এই যে না, আমরা এখানে ক্লিক করলে হবে না, এক্সপ্লোর এখানে একটা কাজ আছে আমাদের, এখানে এই থ্রি ডটে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই থ্রি ডটে ক্লিক করার পরে এক্সপ্লোরার উইথ ট্যাগ এটাই ক্লিক করে দিব। তারপর আমাদের লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন এইটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দেখাচ্ছে যে সার্চ ভলিউম কিন্তু হাই, ঠিক আছে। আমাদের এখানে সার্চ ভলিউমটা হাই, কম্পিটিশনও কিন্তু আছে 64%, ঠিক আছে। ওভারঅল স্কোর 62%। আমরা এখানে চেষ্টা করবো ওভারঅল স্কোর 60-এর উপরে রাখার, ঠিক আছে। সবসময় খেয়াল করবো 60-এর উপরে যেটা থাকবে ওইটা আমরা নেওয়ার চেষ্টা করবো। আর এইটা যখন আমাদের এখানে আসছে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম কিন্তু 100-তে 100, মানে 100-তে 100 মানুষ সার্চ করে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এটা লেখা, এটা আমরা আমাদের টাইটেলে কিন্তু বসাতে পারি, ঠিক আছে। আমাদের টাইটেলটা কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমি যদিও আমার এখানে কপি করা আছে, আমি জাস্ট এখানে টাইটেলের ঘরে আমি এটা পেস্ট করে দিচ্ছি।
জাস্ট 1 মিনিট। একটু সমস্যার কারণে ওই ওনার স্ক্রিনটা অফ হয়ে গেছে, উনি আবার শুরু করতেছে, একটু অপেক্ষা করি আমরা। হ্যালো, আচ্ছা আপনারা কি বুঝতেছেন এই বিষয়গুলা? জি, কিছু কিছু বুঝতেছি। আচ্ছা সমস্যা নেই, রেকর্ডেড ক্লাসটা দেখে নেবেন, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর আমি মানে কাইটা দিতে গিয়ে স্ক্রিন কাইট সবটা কাইটা দিচ্ছি, সমস্যা নেই, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম ওইখান থেকে আমরা শুরু করবো আবার। ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? জি, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা সাড়া দিয়েন। ঠিক আছে, সাড়া দিলে তাহলে বুঝতে পারবো যে আমি আমার ক্লাসটা ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আমাদের টাইটেলের ঘরে কিন্তু আমরা এখানে একটা কিওয়ার্ড নিয়ে নিয়েছি। কোন কিওয়ার্ডটা? আমরা এখান থেকে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, এখান থেকে আমরা এতটুকু এটা দেবো। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের টাইটেলে রাখবো। ঠিক আছে, আমরা আরো এখানে স্ল্যাশ ব্যবহার করতে পারি চাইলে, এটা সবার কিবোর্ডেই আছে। ওকে, তো আমরা এখন আরো কিছু কিওয়ার্ড বের করার চেষ্টা করবো। ঠিক আছে, আমি সিম্পলি টিউব বাটিটা ওপেন করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আরো কিছু আমাকে কিওয়ার্ড সাজেস্ট করতেছে এই ট্যাগ এক্সপ্লোরার। ঠিক আছে, এটা কিন্তু একটা সফটওয়্যার। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে আবার যদি আমরা এই থ্রি ডটে ক্লিক করি, ঠিক আছে, থ্রি ডটে যদি আমরা ক্লিক করে দেই, তারপরে এক্সপ্লোরার দিস ট্যাগ ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এইখানে এইখানে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম কিন্তু 37 আর ওভারঅল স্কোর কিন্তু 40। তো আমরা এটা নিব না, আমরা সাইডের উপরে নিব। ঠিক আছে, তাহলে সাইডের উপরে নেওয়ার চেষ্টা করব। আমরা এইটাতে ক্লিক করি একবার, যে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, আমরা এটা দিয়ে দেখি, আমরা এখানে ট্রাই করবো এইভাবে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম দেখেন 100তে 100। ওভারঅল স্কোর আছে গুড, এখানে দেখেন গুড আছে। ঠিক আছে, কম্পিটিশন মোটামুটি 66% আছে। আমাদের তো যেহেতু ওভারঅল স্কোর 60 আছে, তো আমরাও কিন্তু এটা নিতে পারি আমাদের টাইটেল হিসেবে। ঠিক আছে, আমরা আমাদের দুইটা ট্যাগ টাইটেলে বসিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমরা কিছু কিছু কিওয়ার্ড গুলো মানে প্রথম অক্ষর বড় হাত দিয়ে দিব। আমরা জানি না সবাই এগুলো যে প্রথম অক্ষর বড় হাতের হয়, জানি সবাই আমরা। জি। জানি। আচ্ছা, এভাবে আমরা কিছু কিছু অক্ষর বড় হাত দিয়ে দিব, যেমন ইউটিউবের ইউটিউব। ঠিক আছে, আমরা কিন্তু এখানে দুইটা সার্চেবল ট্যাগ, ঠিক আছে, আমরা আমরা টাইটেলে কিন্তু ইম্পোর্ট করে নিছি। ঠিক আছে, এবার আমাদের টাইটেল শেষ। এবার আমাদের কাজ হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে, আমাদের ডেসক্রিপশন লিখতে হবে এবং ট্যাগ বের করতে হবে। আমরা ট্যাগ লিস্টে কিন্তু আমরা এই দুইটা ট্যাগ ফার্স্টই কপি পেস্ট করব। ওকে, জাস্ট এখান থেকে কপি করে দিচ্ছি, কারণ এটা কিন্তু আমরা দেখছি যে আমরা যদি আমরা দেখছি যে এখানে ওভারঅল স্কোর ছিল 60%-এর উপরে, তারপর সার্চ সার্চ ছিল সার্চ ছিল 100%। তো আমরা কিন্তু এগুলো দেখছি। ঠিক আছে, তো আমরা এটা কমা দিয়ে আবার এইটা একটা বসিয়ে দিচ্ছি আমি এখানে। অলওয়েজ আপনি টাইটেলটা ট্যাগ ট্যাগ বক্সে বসিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে নিচেই করি। ওকে, আমাদের এখন আগে ট্যাগ বের করতে হবে, আমরা আরো কিছু ট্যাগ বের করে আনি এখান থেকে। ঠিক আছে, আমরা এখানে এই যে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স, ঠিক আছে, আমরা এটাতে একটু ক্লিক করে দেখি যে সার্চ ভলিউম কেমন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লো, তারপর সমস্যা নেই, আমরা এখানে আমরা আরো কপি করছিলাম যেগুলো, ওগুলো পেস্ট করবো এখান থেকে। কোনখান থেকে? আমরা যে ইউটিউব সার্চ থেকে যেগুলো নিয়েছিলাম। ওকে, তো ইউটিউব সার্চ থেকে নিয়েছিলাম এই নিচের গুলো। ঠিক আছে, এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল মোবাইল ইন মোবাইল, এটা আমরা কাট করে নিচ্ছি। তারপর এটা আমরা কাট করে নিচ্ছি এখান থেকে।
আর এটার কিন্তু আমরা দেখছি যে সার্চ ভলিউম কিন্তু কম, এটা আমাদের নেওয়া যাবে না, কোনো কিছু কোনো দিক থেকেই নেওয়া যাবে না। এটা এটা আমরা কেটে দিলাম। আমরা আবার চলে আসছি টিউব বাড়িতে, তারপরে এখানে এসে পেস্ট করে দিচ্ছি এটা। এটার সার্চ ভলিউম দেখাচ্ছে 81%, ঠিক আছে। আর ওভারঅল স্কোর 81%, ঠিক আছে, এটা আমরা রাখতে পারি। আর এটা দেখি আমরা, আর এটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল, ঠিক আছে। তো এটার সার্চ ভলিউম কিন্তু নেই, দেখতে পাচ্ছেন 25% সার্চ ভলিউম, ওভারঅল স্কোর হচ্ছে 50%, ঠিক আছে। আমরা এটা নেব না, কারণ এটা সার্চ ভলিউম নেই, কারণ আমরা র্যাঙ্ক করতে চাই সার্চে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু কিওয়ার্ড এই পাশে দেখাচ্ছে, তো আমরা এখান থেকে এগুলো দেখি কেমন। ট্যাগ এক্সপ্লোরারে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইটার কিন্তু সার্চ ভলিউম কিন্তু একবারে হাই, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাই 99%, ওভারঅল স্কোর কিন্তু গুড 62%, কম্পিটিশন কিন্তু 55%। তো আমরা এটা ট্যাগ লিস্টে রাখতে পারি, ঠিক আছে, যেহেতু আমাদের ভিডিও টপিকের সাথে এটা যায়। ওকে, এটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, সিলেক্ট অল অ্যান্ড কপি। ওকে, তো আমরা এখানে এটা বসিয়ে দিচ্ছি ট্যাগ বক্সে, ঠিক আছে। আমরা এগুলোকে রিসার্চ করব বসে বসে, আমাদের কাজই হচ্ছে রিসার্চ করা। আবার টিউব বাড়ি চলে আসছি, তারপর এখানে আছে বাংলা, দেখি এটা। এখানে দেখতে পাচ্ছেন এটা আছে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল মোবাইল ইন 2023, বাট আমরা কিন্তু 2024 এর র্যাঙ্ক করতে চাচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু এই কেউ খেয়াল করেন নাই যে এখানে 2023 দেওয়া আছে, ঠিক আছে, আমরা এখানে 4 করে দিব এটা। আপনারা এই ভুলটাকে কিন্তু দেখেন নাই, কারণ আমরা যে সালে আপলোড করতেছি ওই সালটা এখানে বসিয়ে দিব। ওকে, তো আবারও আমরা কিছু ইউটিউব থেকে আনি, ইউটিউবে এসে আমরা এখানে একটা করতে পারি, আমাদের চ্যানেলের লোগোর উপর ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টার্ন অন ইনকগনিটো, ঠিক আছে, এটা এটা ওপেন করে নিব সবাই এট ফার্স্ট কিওয়ার্ড রিসার্চ করার বেলায়, ঠিক আছে। এখানে এইরকম লেখা আসলে আপনারা গড়িতে ক্লিক করে দিবেন, তাহলে এটা নিউ ইন্টারফেস আমার সামনে শো হবে, ঠিক আছে। আমাকে আমাকে বের করে দিল ইউটিউব থেকে, আবার আমি ঢুকে যাচ্ছি। ওকে, আচ্ছা, আমার এখানে আসতেছে না, কিন্তু আপনার এখানে আসবে অবশ্যই। এটা দিয়ে করলে কি হয়, ভালো হয় না। প্রসেস সেম, আপনারা এখান থেকে সার্চ বারে সার্চে ক্লিক করে করবেন, প্রসেস কিন্তু সেম, বাট এখানে ইনকনক্লুডো মোডে করলে অনেক ভালো হয়, মানে অনেক ভালো ভালো কিওয়ার্ড দেয় ওরা, ঠিক আছে। আর কি কি আছে, আমরা আমরা কি কি লিখতে পারি, কি কি লিখে মানুষ সার্চ করতে পারে, ঠিক আছে। ক্রিয়েট CREATE, ক্রিয়েট, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, দেখেন আমি লাস্ট লিখছি যে ক্রিয়েট, এখানে কিন্তু আমার শো করতেছে যে ক্রিয়েট ইউটিউব চ্যানেল সবার ফার্স্টে, ঠিক আছে। এটা কিন্তু আমরা এটার স্কোর কত আমরা দেখবো এবার। আরো কিছু কিওয়ার্ড এখান থেকে কপি করে নেই, ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি, তো এটা এটা দেখি আমরা, আর্ন মানি, এই তিনটা কিওয়ার্ড আমরা নিব। বাংলাটাও কপি করে নিই, বাংলা ফুল, হাউ টু ক্রিয়েট প্রফেশনাল। দেখেন এখানে আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছি, ঠিক আছে। আইডিয়াটা কেমন, আইডিয়াটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল, এটাও কিন্তু আমাদের একটা ট্যাগ হয়, ঠিক আছে। আমরা কিন্তু এই আইডিটা পেয়ে গেলাম এখান থেকে। ওকে, তো আমরা এটা জাস্ট এখানে এই যে এই বাটনে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে আমাদের উপরে চলে আসবে এই জিনিসটা, মানে এই টাইটেলটাই এইখানে চলে আসবে। আপনাদের কিন্তু ধৈর্য ধরে আমি একদম জিরো থেকে আমি হিরো বানাতে চাই আপনাদের, ঠিক আছে। আপনাদের সেইরকম ভাবে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এরপর যদি এরপর অনেকে বলে আমারে মেসেজ করে, তো ভাইয়া আমি আপনার ক্লাসটা বুঝতে পারি নাই, আপনি ক্লাসটা বুঝতে পারেন না, বেশ ভালো কথা, আপনি বারবার ভিডিওটা দেখেন, ঠিক আছে। আমার এই ক্লাস রেকর্ড আছে না, ক্লাস রেকর্ডটা দেখেন, দেখলে আপনার, আমি মনে করি যে আর আপনার কোনো প্রশ্ন থাকার কথা না। তারপর যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে মেসেজে জানাবেন, আপনি কিছু বুঝতেই না পারলে সেটা তো আমি কি কি করবো। আমি আপনাদের এরকম ধরে ধরে দেখাচ্ছি, এরকম কেউ দেখাবে না আপনাদের, ঠিক আছে। আচ্ছা, আমি এটা ক্লিক করে এটা কপি করে নিচ্ছি, এই তিনটা জিনিস,
তো আমরা এরপর নোটস প্যাডে চলে আসবো, এই যে নোটস প্যাড, এইখানে আমরা পেস্ট করবো এইগুলো সব। আচ্ছা আমার ওইখান থেকে কপি হয় না মনে হয়। আচ্ছা আমরা আবার একটু কপি করে দেখি। CREAT ইউটিউব চ্যানেল একটা। ও আচ্ছা এখানে আমার ইনকংক্রিট মোডে আছে, এর জন্য কপি হবে না আমার এখান থেকে। পেস্ট করে দেখি, পেস্ট, আচ্ছা হয়েছে, কপি হয়েছে। ইনকংক্রিট মোডে থেকেও কপি হবে, সমস্যা নেই, আপনারা পারবেন। ওকে, আমরা এটা কেটে দিচ্ছি কারণ এটা আমাদের ট্যাগ রিসার্চ করা শেষ। তারপরে কি কি আছে এখানে দেখলাম, ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আচ্ছা এখান থেকে আমরা দেখি, এই যে দেখেন এখানে আরো অনেকগুলো সাজেস্ট করছে কিন্তু আমাদের এইখানে। ঠিক আছে, আমরা এগুলো একে একে আমরা রিসার্চ করবো এগুলো দিয়া। আমরা এবার নেব ক্রিয়েট ইউটিউব চ্যানেল প্রফেশনাল। ঠিক আছে, তারপরে এই যে শালটা দিতে পারি, শালটা দিছি আমরা, দেখি একবার, সেটা কপি করি আমি, কপি, দেন পেস্ট। ওকে, আচ্ছা আমরা শালটা এখানে দেই নাই। ওকে, আচ্ছা আমরা এই দুইটা দিয়েই দেখি, আমরা এই দুইটা এখান থেকে কপি করি, আবার কপি অথবা কাট যেটাই করেন সমস্যা নেই। ঠিক আছে, কপি করে এখানে চলে আসবো আমরা টিউব বাড়িতে। টিউব বাড়িতে এসে আমরা এটা পেস্ট করে এন্টারে প্রেস করে দিচ্ছি। জাস্ট কিছুক্ষণ লোডিং নিতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ ভলিউম আছে 46, বাট ওভারঅল স্কোর আছে, ওভারঅল স্কোরটা কিন্তু ভালো আছে। ঠিক আছে, আমরা এটা নিতে পারি, এটা এটা আমরা নেব। আচ্ছা তারপরে আমার আছে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, দেখি এটা কেমন আছে। এটায় কিন্তু সার্চ ভলিউম একেবারে হাই, দেখেন এটা নিলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি 100%। ঠিক আছে, ওভারঅল স্কোর আছে 59%, সমস্যা নেই, এইটা একটা আমরা নিব, এই দুইটাকে আমরা নিব। তারপর আমাদের এখানে কিছু সাজেস্ট করতেছে, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ক্রিয়েট ইউটিউব চ্যানেল 23, 24, সমস্যা নেই, আমরা এগুলো নিব না কিছু। রিলেটেড, এখানে যদি আমরা দেখি রিলেটেড কিওয়ার্ড, তাহলে এইখানে আমাদের কিছু দিতেছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল। আচ্ছা এই ট্যাগগুলো আমরা রিসার্চ করছি, সমস্যা নেই। ঠিক আছে, আমরা এইভাবে করে কিছু ট্যাগ এইখানে নিব। ঠিক আছে, কয়টা ট্যাগ নিব আমরা, লং টেল কিওয়ার্ড নিব 5 থেকে 7টা। লং টেল কিওয়ার্ড কোনগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন আচ্ছা আপনাদের হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল প্রফেশনালি 24, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর শর্ট টেল কি, আচ্ছা দেখাচ্ছি আপনাদের, নিচে চলে আসি এবং এটা পেস্ট করে দিই, দেন আমি এটা পেস্ট করে দিই। আচ্ছা শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে এইটা, মানে ছোট একটা কিওয়ার্ড, আর এটা হচ্ছে বড় একটা কিওয়ার্ড। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট, এটা না, আমার এখানে পেস্ট হয় নাই। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লং টেল কিওয়ার্ড, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল প্রফেশনালি 2024, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড, আর এগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। তো আমরা লং টেল কিওয়ার্ড নিব কয়টা, লং টেল কিওয়ার্ড নিব 5 থেকে 7টা বা 10টা, আর শর্ট টেল কিওয়ার্ড 4-5টার মতো আমরা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখান থেকে আর একটা জিনিস ফলো করবেন, ফার্স্টে একদম ফার্স্ট একটা আপনার চ্যানেলের নামটা দিবেন। ঠিক আছে, আপনার চ্যানেলের যেই নাম, ওই নামটা ফার্স্টে বসিয়ে দিবেন, একেবারে ফার্স্টে, প্রথমে। ঠিক আছে, প্রথমে যেই নাম আপনার চ্যানেলের নাম, ঠিক আছে, যেরকম ভাবে নাম দিয়ে চ্যানেলটা খুলছেন ওই নামটা ফার্স্টে বসিয়ে দিবেন। ওকে, আপনার চ্যানেল হোক বা আপনার বায়ারের চ্যানেল হোক, যার চ্যানেলই হোক, আপনি ফার্স্টে আপনার বায়ার চ্যানেলের নাম বা আপনার চ্যানেলের নামটা বসিয়ে দিবেন, তাহলে এটা কিন্তু একটা র্যাঙ্কিং কিওয়ার্ড হবে। ঠিক আছে, আর এগুলো কিন্তু আমাদের সব কিন্তু এসইও করা। ঠিক আছে, আমরা দেখছি যে এগুলো দিয়ে আমরা র্যাঙ্ক করার পসিবিলিটি আমরা 100% রাখি। ঠিক আছে, তো আমরা এবার এগুলো দিয়ে আমরা ডেসক্রিপশন লিখবো। ঠিক আছে, আমাদের ডেসক্রিপশন সেকশনটা কিন্তু এখনো বাকি, সবাই খেয়াল করছেন এটা? হ্যালো, সবাই আছেন না ঘুমাইয়ে পড়ছেন? জি
জি ভাই। আচ্ছা, আমরা এবার টাইটেলটা এবং ডেসক্রিপশনটা আমরা প্রফেশনালি ভাবে আমরা এসইও করব। কার কাছ থেকে? চ্যাট জিপিটির কাছ থেকে। আমরা এটা প্রথমে টাইটেলটা কপি করে নিচ্ছি, ঠিক আছে? টাইটেলটা কপি করে কোথায় চলে আসবো? আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। চ্যাট জিপিটিতে চলে আসার পর আমরা এখানে লিখে দিব রাইট মি এ মেটা টাইটেল, টাইটেল অ্যাবাউট। লেখার পরে আমরা এখানে সেমিকোলন ইউজ করবো, দুইটা সেমিকোলন বা ক্লোন যেটাই বলেন। তারপরে আমরা এটা পেস্ট করে দিব, তারপরে আমরা সেমিকোলনটা অফ করে দিব। ঠিক আছে, আমরা কি লিখলাম? রাইট মি এ মেটা ডিসক্রিপশন অথবা টাইটেল যেটাই লাগে আপনার। আচ্ছা, আমি টাইটেলটাকে দেখাই। তারপরে এখানে আমরা সালটা বসিয়ে দিই, ইউটিউব চ্যানেল 2024। আচ্ছা, তাহলে ও ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তারপরে আমরা এখানে এন্টার প্রেস করে দিতেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা টাইটেল লিখে দিয়েছে, মিসিং ইউটিউব। আচ্ছা, আমার এই টাইটেলটা পছন্দ হয় নাই, তো আমরা চাইলে এই টাইটেলটাও রাখতে পারি, অথবা এই যে চ্যাট জিপিটি যেটা আমাদের দিছে এইটাও রাখতে পারি। এইটা যারা আমরা বুঝবো না, এটা কপি করে আমরা আমরা গুগল ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু ট্রান্সলেশন করে নিতে পারি যে কি বলতে চাচ্ছে এ। ঠিক আছে, আমরা এবারে ডেসক্রিপশনটা লিখবো, আমরা চাইলে এটাও দিতে পারি। ঠিক আছে, এটা এটা আমরা কার জন্য করব? এটা করবো আমাদের বায়ারের ইউটিউব চ্যানেলের জন্য। আর আমাদের যেটা ইউটিউব চ্যানেল ওইখানে আমরা বাংলা ইংলিশ সবগুলোই দিতে পারি টাইটেল ডেসক্রিপশনে, সমস্যা নেই কোনো। আর এগুলো চ্যাট জিপিটি আমরা ইউজ করবো বায়ারের চ্যানেল হিসাবে। ঠিক আছে, আমাদের নিজের চ্যানেল হিসেবেও ইউজ করতে পারি, বাট বেশিরভাগ সময় আমরা বায়ার চ্যানেলে ইউজ করব। তারপরে তারপরে আছে আমরা ডেসক্রিপশনটা লিখবো। এখন আমরা কি দিব? চ্যাট জিপিটিকে আমরা বলবো রাইট মি আ ডিসক্রিপশন, মেটা মেটা ডিসক্রিপশন অ্যাবাউট, আবার সেমিকোলন দিব। তারপরে এখানে আমরা যে কিওয়ার্ডগুলো লিখেছি এইগুলো আমরা কপি করতে পারি, এখান থেকে কপি করব। কপি করে চ্যাট জিপিটিকে দিব রাইট মি এ মেটা ডিসক্রিপশন অ্যাবাউট, এগুলো পেস্ট করে সেমিকোলনটা অফ করে দিয়ে সেন্ড করব। এখন দেখবেন সুন্দর একটা মেটা ডিসক্রিপশন কিন্তু চ্যাট জিপিটি আমাদের লিখে দিবে। ঠিক আছে, আনলক দ্য সাকসেস অফ ইউটিউব, সিক্রেট অফ ইউটিউব সাকসেস উইথ এ। আচ্ছা, আমাদের এত কিছু পড়ার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে এতটুকু কপি করব। ঠিক আছে, আমাদের কিন্তু একটা মেটা ডিসক্রিপশন হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করলে এখানে দেখতে পারবেন যে আমরা যেই কিওয়ার্ডগুলো দিয়েছি ওই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমাদের এখানে চ্যাট জিপিটি আমাদের কিন্তু লিখে দিয়েছে। ঠিক আছে, আমাদের লিখে দিয়েছে, মেটা ডেসক্রিপশন লিখে দিয়েছে ইউটিউব চ্যানেল সেটআপ বাই সেটআপ, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল। দেখেন এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো কিন্তু এই চ্যাট জিপিটি এখানে লিখে দিয়েছে। দেখেন, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, এটা কিন্তু আমাদের একটা ট্যাগ। ঠিক আছে, আমাদের র্যাঙ্কিং ট্যাগ, এই ট্যাগটা কিন্তু চ্যাট জিপিটি লিখে দিয়েছে। আমরা কিন্তু চাইলে লিখতে পারতাম, বাট এত সুন্দর মতো করে লিখতে পারতাম না। পারতাম কেউ? বলেন আপনারা। না। না, না। ঠিক আছে, আর আমরা এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি। ঠিক আছে, এটাই এসইও ফ্রেন্ডলি হয়ে গেছে আমাদের ডেসক্রিপশনটা। তো আমরা এখান থেকে এটা কপি করব। ঠিক আছে, কপি করে আমরা আমাদের ডেসক্রিপশনের ঘরে এটা বসিয়ে দিব। ওকে, বসানো হয়ে গেছে। তারপরে এখানে বায়ারের চ্যানেলের লিংক দিতে পারেন, বায়ারের ফেসবুক আইডি, যেমন এখানে দিতে পারেন ফলো মি, FLLO, ফলো আপ, অথবা ফলো মি দিয়ে এখানে আপনারা ইমোজি ইউজ করতে পারেন, মানে বায়ারকে যেভাবে খুশি করানো যায়। তারপরে এখানে দিবেন ফেসবুক, তারপরে এখানে একটা দিবেন সেমিক্লোন বা এই স্টাইলিশ ইউজ করবেন এগুলো। তারপরে ইনস্টাগ্রাম, তারপরে আর কি আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে যা যা সোশ্যাল মিডিয়া আছে ওগুলো লিখে দিবেন। তারপরে এখানে নিচে চলে আসছি এবং এখানে দিয়ে দিবেন, এগুলো দিয়ে তারপরে আপনি আপনার পছন্দ মতো ভিডিও দিয়ে দিবেন এখানে, যে প্রিভিয়াস ভিডিও অথবা ওল্ড ভিডিও, মানে পুরাতন যে ভিডিওগুলো ওই ভিডিওগুলোর লিঙ্ক এখানে দিয়ে দিবেন। কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা এই ইমোজি ইউজ করতে পারেন। ঠিক আছে, এখানে ওল্ড ভিডিও লিঙ্কগুলো কপি করে পেস্ট করে দিবেন। এখানে আমি একটা লিঙ্ক কপি করতেছি,
আমাদের এখানে এটা কাজ শেষ, আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। টার্ন অফ দিয়ে দিলে এখানে আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসছি এবং এখান থেকে একটা ভিডিও লিংক আমি এখান থেকে শেয়ার করে কপি করে নিচ্ছি। এখান থেকে অনেকগুলো ভিডিও লিংক শেয়ার করে কপি করে নেবেন, নিয়ে তারপর এখানে সিরিয়াল বসিয়ে দিবেন, এভাবে একটার পর একটা বসিয়ে দিবেন। চাইলে আপনারা কিছু লিখতে পারেন এখানে, যে ওয়াচ নাও, WATC, ওয়াচিং দ্য ভিডিও, ঠিক আছে। আপনারা এখানে তারপরে এইগুলো সিম্বল ইউজ করতে পারেন। তারপরে এখানে বিভিন্ন কিছু লিখে দিতে পারেন। আপনার এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনার ভিডিওর টাইটেলটা এখানে বসিয়ে দিতে পারেন। বায়ার যে ভিডিও আছে ভিডিও টাইটেলটা বসিয়ে দিবেন, দেন এখানে লিঙ্কটা বসিয়ে দিবেন। তারপরে আমাদের লাস্ট কাজ হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে। হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিছু নাম আসতেছে। তো আমরা কি কি হ্যাশট্যাগ ইউজ করবো এখানে, ঠিক আছে। হ্যাশট্যাগটাও কিন্তু অনেক বড় রোল এখানে প্লে করে এই এসইওর ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা সিম্পলি ইউটিউবে চলে আসব এবং বায়ার যেই টপিকে ভিডিও বানিয়েছে ওই টপিকটা এখানে ডিরেক্টলি এখানে সার্চ করে দিব, ঠিক আছে। সার্চ করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ভিডিও আসছে, ভিডিওটা ওপেন করব। এটা অফ করে দিই, অ্যাডভার্টাইজমেন্ট দেখার দরকার নেই। এখানে আমরা এই যে টাইটেল আছে না, টাইটেলের উপর ক্লিক করব একটা, তারপর তাহলে ডেসক্রিপশনটা ওপেন হবে। দেখেন আমরা যেভাবে দিছি এইখানে কিন্তু এই লোকটাও কিন্তু সেম এইভাবে দিছে। দেখেন এখানে একটা টাইটেল দিছে এবং এখানে লিঙ্কটা পেস্ট করে দিছে, মাইক্রোফোন লিখা এখানে লিঙ্কটা পেস্ট করে দিছে। ওকে, তো আমরা নিচে চলে আসব। আমরা এখানে দেখব যে এই যে এই দেখেন হ্যাশট্যাগ, কত সুন্দর হ্যাশট্যাগ ইউজ করছে। তো আমরা এই হ্যাশট্যাগ গুলো বসিয়ে দিব আমাদের ডেসক্রিপশন বক্সে, এখান থেকে ধরে কপি করা যায়, ঠিক আছে। আচ্ছা, ধরে কপি না হলে এখানে একটা ক্লিক করে ধরে রাখবেন 2 সেকেন্ড 3 সেকেন্ড, দেখবেন এখানে লেখা আসতেছে লিঙ্ক কপি ক্লিপবোর্ড। তো আমি এখান থেকে এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেগুলো দিবেন। 3টা নিয়েছি। আচ্ছা, ইউটিউব কন্টেন্ট, ইউটিউব টিউটোরিয়াল, ইউটিউব বিগিনার্স, ইউটিউব এসইও, শর্টস। এখানে আমার কাঙ্ক্ষিত হ্যাশট্যাগুলো নেই, ঠিক আছে। আমরা এখানে এই যে ইউটিউব চ্যানেল টিপস, এটা আমরা কপি করতে পারি। তারপর আবার একটা ভিডিও প্লে করব, ভিডিওটা অফ করে দিব, টাইটেলে ক্লিক করব, দেন নিচে চলে আসব, দেখবো যে আমরা হ্যাশট্যাগ ইউজ করছে কিনা। হ্যাশট্যাগ ইউজ করছে, বাট উনি ওনার চ্যানেলের নামটা ইউজ করছে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি আপনাদের, ওয়েট, আমরা এটা দেখি, গ্রো মাই চ্যানেল, মোর সাবস্ক্রাইবার, এটা দরকার নাই। আচ্ছা, আমরা এখানে একটু শর্ট করে দিই এটা, তাহলে ঠিকটা আসতে। আচ্ছা, শর্ট করে দিয়ে প্রথম ভিডিওটা ওপেন করছি। তারপরে এখানে আমাদের চলে আসতেছি নিচে, তারপর এখানে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই ট্যাগটা আমরা ইউজ করব, ইউটিউব ইউজ করব, ঠিক আছে। এই দুইটা কিওয়ার্ড ইউজ করতে পারি, 2 থেকে 4-5টা কিওয়ার্ড ইউজ করলেই আমাদের এনাফ, ঠিক আছে। আমরা হ্যাশট্যাগ ইউটিউব, আবার হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তারপরে আবার হ্যাশট্যাগ দিব ইউটিউব চ্যানেল টিপস, ঠিক আছে। বায়ারের ভিডিও রিলেটেড আপনি যখন টাইটেলটা লিখে সার্চ করবেন তখন অটোমেটিক সেই ভিডিওগুলো সাজেস্ট করবে, আর সেই ভিডিওর ডেসক্রিপশন থেকে সিম্পলি হবে সেই ট্যাগগুলো কপি করে এখানে বসিয়ে দিবেন। ইউটিউব টিউটোরিয়াল 4টা বা 5টা ট্যাগ দিবেন। ফার্স্টে একটা কাজ করবেন, সবার ফার্স্ট যে কাজটা করবেন আপনার চ্যানেলের নামটা। আচ্ছা, আমি আপনাদের সময় দেব ভিডিও শেষে কোশ্চেন করার, জাস্ট আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, একটু ওয়েট করেন আপনারা। ফার্স্টে আপনি কি করবেন, আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিবেন। ধরেন আমার চ্যানেলের নাম হচ্ছে আকাশ ফ্রিল্যান্সিং উইথ আকাশ, FREELANCING ফ্রিল্যান্সিং উইথ WITH। আচ্ছা, এইখানে কোনো স্পেস ব্যবহার করবেন না, সব ছোট হাতের হবে আর স্পেস ব্যবহার করবেন না কোনো। উইথ আকাশ, AKAS, নাইস, ঠিক আছে। প্রথম কিওয়ার্ডটা হবে এটা আমাদের। সো আমাদের কিন্তু টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস রেডি, ঠিক আছে। আমরা কিন্তু এগুলো এখন বসিয়ে দিতে পারি আমাদের বায়ারের ট্যাগ, বায়ারের ভিডিওর। আচ্ছা, আমি বসিয়ে দিই আপনাদের বসিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আর কোশ্চেন থাকবে না।
আচ্ছা, আমি আরেকটা চ্যানেলে ঢুকে যাচ্ছি, আপনারা জাস্ট দেখানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি আমার বায়ারের চ্যানেলটা ইউজ করতেছি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। ধরে নিলাম বায়ারের এই ভিডিওটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ঠিক আছে। তারপরে আমাদের এই কাজগুলো করতে হবে। এখান থেকে আমার টাইটেলটা কপি করবো, এখান থেকে কপি কাট যেটা খুশি সেটা করতে পারেন আপনারা। এখানে টাইটেলের ঘরে এসে বসিয়ে দিবেন, দেন ডেসক্রিপশনের ঘরের লেখাগুলি আপনি এখান থেকে কপি করবেন, ধরে রেখে সম্পূর্ণ লেখাটা কপি করবেন এখান থেকে, ঠিক আছে। কপি কাট যেটা খুশি সেটা করতে পারেন। তারপরে এখানে এসে পেস্ট করে দিবেন ডেসক্রিপশনের ঘরে। তারপরে ট্যাক্সের ঘরে, ট্যাক্স কোনটা আপনাদের কিন্তু আগেই পরিচয় করে দিয়েছি যে টাইটেল এইটা, ডেসক্রিপশন এইটা এবং ট্যাক্স এইটা, ঠিক আছে। আবার কেউ বললেন না যে এই জিনিসটা কি আমি জানিই না ট্যাক্স, তো এইটা হচ্ছে ট্যাক্স, ঠিক আছে। এখানে আমরা একটা একটা করে বসিয়ে দেব, এখান থেকে কপি করব, কপি কাট যেটা খুশি সেটা করতে পারি, ঠিক আছে। আমরা একটা একটা করে এখান থেকে বসিয়ে দিচ্ছি কপি করে। ওকে, এখান থেকে ধরে কাট, একটা একটা কপি করো, 2 3 4, চারটা বসিয়ে দেবো এখানে। টেক্সট সেকশন হচ্ছে 1 2। আচ্ছা, আমার এখানে একটা ভুল হয়েছে, এটা কপি হয় নাই, তবে দুইটা নিয়ে কপি হয়েছে। প্রথম ট্যাগটা দুইটা নিয়ে ট্যাগ কপি করলে কিন্তু এখানে পেস্ট করলে কিন্তু এটা নিবে না, ঠিক আছে। আপনাদের আগেই বলে দিচ্ছি, দুইটা ট্যাগ একসাথে বসিয়ে দিবেন কমা দিয়ে মাঝখানে, তাহলে কিন্তু এটা নিবে না। তারপর এটা হচ্ছে 1, এটা আমাদের অলরেডি আছে তাই জন্য নিতেছে না। এটা শেষ, কেটে দিলাম, 2 নাম্বারটা কেটে দিলাম, এন্টার প্রেস করে দিলাম, দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কিন্তু 3টা ট্যাগ বসানো শেষ, ঠিক আছে। আমরা এখান থেকে এবারে এই যে সেভ আছে না, সেভ লেখা, সেভ লেখায় ক্লিক করে দিব, জাস্ট সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কাজ শেষ। এবার বায়ারকে আপনি বলবেন যে আপনার ভিডিও রেডি, আপনি চাইলে এখান থেকে আনলিস্টেড থেকে পাবলিক করে দিতে পারেন। পাবলিক করে দিলে আপনার দর্শকেরা এই ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আপনাদের কোয়েশ্চেন গুলো করেন, যার যে কোয়েশ্চেন আছে। আচ্ছা, এই যে